তো স্টার্ট করি 7:30 বাজে। আচ্ছা, লাস্ট ক্লাসে দেখ আমি যে করেছিলাম হচ্ছে বেসিক্যালি বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, তার একটু বাকি আছে, বাকি থাকা পার্টটা করবো, তারপরে যাবো হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। ওকে, আচ্ছা চল। লাস্টে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, বলেছিলাম করে আনতে। কল্যাণী পাবলিক স্কুল, অক্টোবর 2023 করেছিস? 32 এর এ, কোশ্চেন নাম্বার 32 এর এ। বার কর বার কর। করেছিস কি বাড়িতে? কি লিখতে ব্যস্ত ছিলি? এসব কোনো এক্সকিউজ না। কল্যাণী পাবলিক স্কুল, অক্টোবর। হয়ে গেছে, চল। এখন আমি চেষ্টা করতে বলছি না, এটা তোর বাড়িতে সময় পেয়েছিলি লাস্ট দুদিন, শুক্রবারের পর শনি রবি, তো বাড়িতে তোর চেষ্টা করার কথা ছিল, চেষ্টা করিসনি। তাহলে আমি অ্যান্সার বলে দিচ্ছি, বলে দিয়ে বেরিয়ে গেলাম, ঠিক আছে? এবার তুই ইন্টারনেটে সার্চ করে যেখান থেকে ইচ্ছে হোক মিলিয়ে নিবি। এটার অ্যান্সার হবে হচ্ছে C2H2। আমি আর দেখাবো না। নেক্সট এবার চলে যাওয়া হচ্ছে কেপিএস, অক্টোবর শেষ। কেপিএস জুলাই বার কর। কেপিএস জুলাই, কেপিএস বারাসাত জুলাই এই নামে আছে। কেউ চেষ্টা করিসনি হোমওয়ার্কটা? হ্যাঁ, কেউ চেষ্টা করিসনি হোমওয়ার্কটা, তাই তো? আগেরটা আগের দিন আমি বলে দিয়েছিলাম ক্লাসের মধ্যে। চেষ্টা করিস, খুব ভালো কথা। আমি অ্যান্সার বলে দিয়ে বেরিয়ে গেলাম, ওটা আমি আর দেখাবো না। কেপিএস বারাসাত জুলাই, ঠিক আছে, বার করেছিস? এর মধ্যে কোশ্চেন নাম্বার 2 চলছে আমাদের বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। কেপিএস অক্টোবরের কোশ্চেনটা চেষ্টা করেছি, আমি একটা কোশ্চেন হোমওয়ার্ক দিয়েছিলাম হিসদীপ। কেপিএস অক্টোবর 32 এর এ চেষ্টা করেছিস? স্নেহা চেষ্টা করেছিস? কেপিএস অক্টোবর 32 এর এ, বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। ভালো অঙ্ক ছিল, আমি আর দেখাচ্ছি না আপাতত। বাড়িতে হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক যখন করিসনি তার তো কিছু বলার নেই। কেপিএস জুলাই, কোশ্চেন নাম্বার 2, 5 grams of each of the following gases at 87 degree centigrade and 750 millimeter pressure are taken. Which of will have the least volume? Which one will have the least volume? এগুলো হোমওয়ার্কের পার্ট, এখানে নতুন করে ক্লাসে করাচ্ছি না। কোশ্চেন নাম্বার 2 কিভাবে করব? কিভাবে করব বাড়িতে চেষ্টা না করলে কিন্তু আমি এখানে পড়ে ভাবনা চিন্তা করতে দেবো না, অত টাইম নেই, ঠিক আছে? 2 নাম্বার কোশ্চেন বেসিক্যালি বলেছে হুইচ ওয়ান উইল হ্যাভ দ্য লিস্ট ভলিউম। আচ্ছা, পিভি ইকুয়ালস টু, আমার কাছে ইকুয়েশন আছে হচ্ছে এনআরটি। পিভি ইকুয়ালস টু এনআরটি, আর এন মানে হচ্ছে বেসিক্যালি মাস গিভেন বাই মোলার মাস, তার মানে এটা লিখতে পারি W/M, মাস গিভেন বাই মোলার মাস। বলেছে কোনটার ভলিউম বেশি হবে। সব কটার জন্য প্রেশার আমার ফিক্সড, সব কটার জন্য প্রেশার ফিক্সড, টেম্পারেচারও ফিক্সড, আর তো এমনি ফিক্সড। তার মানে আমি এটাকে লিখতে পারি এরকম, পি আর টি তিনটে যদি কনস্ট্যান্ট হয় আমি এটা লিখতেই পারি এরকম, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু W/M। 5 গ্রাম প্রত্যেকটার মাস গিভেনও ফিক্সড, তার মানে ডব্লিউও ফিক্সড, তার মানে আমার কি হবে, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/m। তাহলে পিভি ইকুয়ালস টু একটা, তাহলে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/m। যার এম এর ভ্যালু সবচেয়ে বেশি তার ভলিউম হবে সবচেয়ে কম। তোর কাছে কোশ্চেন কি আছে, হুইচ ওয়ান উইল হ্যাভ দ্য লিস্ট ভলিউম। যার মলিকুলার মাস সবচেয়ে বেশি হবে তার ভলিউম হবে সবচেয়ে কম, তার মানে অ্যান্সার হবে হচ্ছে HI। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, maximum amount of barium sulfate precipitated on mixing BaCl2 will correspond to কি হবে? The maximum amount of BaSO4 precipitated when BaCl2 আর H2SO4 মিক্স করলাম। তাহলে BaCl2 আর H2SO4 কে যদি আমি মিক্স করি তাহলে রিঅ্যাকশনটা কি হয়? অ্যান্সার কত এসেছে এটার? BaSO4 প্লাস HCl, ঠিক আছে? এই রিঅ্যাকশন তো নর্মাল রিঅ্যাকশন, BaCl2 প্লাস H2SO4, BaSO4 প্লাস HCl, এটা 2HCl করলাম, হয়ে গেছে ব্যালেন্স অটোমেটিক্যালি। এটা আছে 1 BaCl2, এটা আছে 1 H2SO4, এটা আছে 1 BaSO4। তোকে কি বলেছে? ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ BaSO4 প্রেসিপিটেটেড
মিক্সিং BaCl2 উইথ H2SO4। BaCl2 কতটা মিক্স করলাম 0.5 মোলার, H2SO4 কতটা মিক্স করেছি 1 মোলার। খুব ভালো কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি 1 ইকুইভ্যালেন্ট BaCl2 তো আমার 1 ইকুইভ্যালেন্ট H2SO4 এর সাথে রিয়াকশন করবে, তার মানে 0.5 মোলার BaCl2 আমার H2SO4 এর মধ্যে 0.5 মোলারের সাথেই রিয়াকশন করবে। বুঝতে পেরেছিস? অবভিয়াসলি এক করবে একের সাথে, তাহলে 0.5 করবে 0.5 এর সাথে। BaSO4 কতটা ফর্ম হবে 1 থেকে 1 পাই, তাহলে BaSO4 ফর্ম হবে 0.5 মোলারই আমার ফর্ম হবে, তার মানে অ্যান্সার হচ্ছে আমার 0.5 মোলার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোনটা 6 গ্রাম এসছে? হ্যাঁ ঠিক আছে, বাকিদের কারোর কোনো ডাউট নেই? তো নেই। কি বলেছে? হাউ মাচ অফ NaOH ইজ রিকোয়ার্ড টু নিউট্রালাইজ 1500 সেন্টিমিটার কিউব মানে 1500 ml অফ 0.1 মোলার HCl। আমার কাছে ইকুয়েশন আছে হচ্ছে বেসিক্যালি এরকম। 5 নাম্বার কোশ্চেন, NaOH এর সাথে HCl এর রিয়াকশন করলে আমার নিউট্রালাইজেশন রিয়াকশন হয়, তার মানে ফর্মুলা হচ্ছে NaCl প্লাস H2O। খুব ভালো কথা। তোকে বলেছে হাউ মাচ অফ NaOH ইজ রিকোয়ার্ড টু নিউট্রালাইজ 1.5 লিটার লিখতে পারি, 1500 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে আমার 1500 ml, 1500 ml মানে হচ্ছে 1.5 লিটার। ঠিক আছে, কত 0.1 মোলার HCl, 0.1 মোলার HCl। তাহলে প্রশ্ন হচ্ছে আমার NaOH কতটা লাগবে ইন গ্রাম, কিভাবে বার করব? দেখ আমি সিম্পলি দেখতে পাচ্ছি সেই একই গল্প, 1 NaOH রিয়াকশন করে 1 HCl এর সাথে। ঠিক আছে, তার মানে তুই চাইলে এইভাবে বার করতে পারিস। কিভাবে? দেখ তোর একটা ফর্মুলা আছে V1S1 ইকুয়ালস টু V2S2, তাই তো? যেখানে S ফর হচ্ছে স্ট্রেংথ, স্ট্রেংথ আমার মোলারিটিতেও হতে পারে, স্ট্রেংথ আমার নর্মালিটিতেও হতে পারে। ঠিক আছে, তো চল আমি ধরলাম হচ্ছে NaOH লাগবে কতটা। আচ্ছা এবার ধর এগুলো যেহেতু নর্মালিটিতে আছে, তোকে ফাইনাল অ্যান্সারও বার করতে বলেছে কিসে? আচ্ছা গ্রামে। চল দেখি, এটাকে আমি ধরলাম S, লিখতে পারি এরকম V1N1 ইকুয়ালস টু N2V2। ঠিক আছে, সাপোজ এটা হচ্ছে আমার VNaOH, এটা হচ্ছে আমার NNaOH, ইকুয়ালস টু আমার কী হবে নর্মালিটি অফ সালফিউরিক অ্যাসিড ইন্টু এটা বাই V2 ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, V1N1 ইকুয়ালস টু V2N2। ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, কত আসছে? ভলিউম হচ্ছে HCl এর 1.5 লিটার, আর ওটা হচ্ছে 0.1 মোলার না ভাই, ওটা কি দেওয়া আছে? আচ্ছা 0.1 মোলার HCl, তাই তো? দেখ মোলারিটি দিলে তো তাহলে সোজাই তো, নর্মালিটি এটা মোলারিটিতেই আছে। আচ্ছা আমি এটা নর্মালিটি ভাবছিলাম, তো দেখ M1V1 ইকুয়ালস টু M2V2, কিছু না আমি ওটা নর্মালিটি ভাবছিলাম, কোনো অসুবিধা নেই। M1V1 ইকুয়ালস টু M2V2। ঠিক আছে, আচ্ছা আমি যদি MNaOH ইন্টু VNaOH বার করি, আমার কি আসছে? দেখ M2V2 করলে আমার আসছে 1.5 ইন্টু 0.1। ঠিক আছে, মানে আসলে 0.15। খুব ভালো কথা। এই যে টার্মটা এসছে না MNaOH ইন্টু VNaOH, এটার মানে কি? ঠান্ডা মাথা দিকে এটার মানে কি? মোলারিটি অফ NaOH মানে কি? মোল অফ NaOH, তাই তো? তাই না? মোল অফ NaOH বাই ভলিউম অফ NaOH সলিউশন, অবভিয়াসলি। ঠিক আছে, ভলিউমটা কিসে আছে? ইন লিটার। ওকে, ইন্টু দেখ আবার একটা ভলিউম অফ NaOH আছে, ভলিউম অফ NaOH, বুঝতে পারছিস? ঠিক আছে, এই ভলিউমটা কিসে আছে? লিটারেই আছে, যেহেতু আমি এটা 1.5 লিটার নিয়েছিলাম। বুঝতে পারছিস? তাহলে কেটে গেল, তাহলে মোল অফ NaOH কত আসলো বলতো? 0.15ই আসলো। এতদিন ক্লিয়ার? মোল অফ NaOH আমার আসলো 0.15। NaOH এর মোল পেয়ে গেলাম, তাহলে আমি মাস বার করবো। বার করতে পারবো, কীভাবে বার করবো? ঠিক আছে, কীভাবে বার করি? মোল ইকুয়ালস টু হচ্ছে আমার বেসিক্যালি মাস গিভেন বাই মোলার মাস। তাহলে তো আমি বার করতে পারবো মাস কত, মোল ইন্টু মোলার মাস করবো। দেয়ারফর মাস কত হবে? মাস হবে হচ্ছে 0.15 ইন্টু NaOH এর মোলার মাস। NaOH এর মোলার মাস কত? 23 প্লাস 16 প্লাস 1। সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, আর হাইড্রোজেন হচ্ছে 1। তার মানে হচ্ছে কত বলতো? 40। মাল্টিপ্লাই করলে কত আসছে? 6ই আছে। ঠিক আছে, তার মানে 6 গ্রাম। বোঝা গেছে? তাহলে মাস অফ NaOH লাগবে হচ্ছে আমার কত? 6 গ্রাম। ক্লিয়ার? মোলারিটি অফ NaOH মানে হচ্ছে মোল অফ NaOH বাই ভলিউম অফ NaOH। তো যেহেতু একটা ভলিউম অফ NaOH কেটে যাবে। ঠিক আছে,
আর দেখ এটা তো আমি লিটারে নিয়েছিলাম, তাহলে এদিকে এটা লিটারেই আছে। তুই যদি এটা এমএল এ রাখতিস তাহলে কিন্তু আমার লিটারটাকে আমার এমএল এ কনভার্ট করতে হতো। বেটার হচ্ছে আমি লিটারে নিয়ে নিলাম, কারণ আমার ফর্মুলার মধ্যে তো লিটারেই থাকে। ক্লিয়ার এটা? অ্যান্সার হচ্ছে 6 গ্রাম। চল নেক্সট কোশ্চেন, আগে বেসিক কনসেপ্ট শেষ করি তারপরে আসছি বাকিতে। আচ্ছা এই কোশ্চেনটাই, সেম কোশ্চেনটাই, কোশ্চেন নাম্বার 5, এটাই যদি তোর এরকম থাকতো, হাউ মাচ অফ NaOH ইজ রিকোয়ার্ড টু নিউট্রালাইজ 1500 সেন্টিমিটার কিউব অফ 0.1 নর্মাল HCl, কীভাবে করতাম? মোলারিটিতে কনভার্ট করতাম। কীভাবে করতাম? এক্স্যাক্টলি আমার ফর্মুলা কি ছিল? নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর। ঠিক আছে, HCl এর এক্স ফ্যাক্টর আমার কত? 1, কারণ HCl হচ্ছে একখানা H প্লাস ছাড়ে। তো HCl যদি এই কোশ্চেন এটা নর্মালিটি থাকতো, ওটা ইকুয়ালস টু 0.1 মোলারিটি HClই হতো। বুঝতে পেরেছিস তো? মোলারিটি করে নেবো, তারপরে আমার সোজা, বুঝেছিস? মোল বার করলে তারপর তো ওখান থেকে মাস বার করা একদম বাচ্চাদের ব্যাপার। নেক্সট কোশ্চেন চলে যা, এখানে শেষ। এখানে আর অন্য টাইপের কিছু কোশ্চেন আমি পাইনি। তুই যদি পেয়ে থাকিস তো আমাকে জিজ্ঞেস করবি ডাউট, কারণ ডাউট ক্লিয়ারিংই চলছে এখন, কিছু নেই, তাই তো? ওকে চল এবারে চলে যাচ্ছে কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি নভেম্বর 2023। অর্ডিন্যান্স ফ্যাক্টরি নভেম্বর দেখ আছে, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি নভেম্বর, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি নভেম্বর। আচ্ছা নভেম্বরের মধ্যে 23 এর 2 নম্বর কোশ্চেন, 23 এর 2 নম্বর কোশ্চেন, রাইট দ্য ভ্যালু অফ অ্যাভোগাড্রো নাম্বার অ্যান্ড রাইট দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স প্রেজেন্ট ইন ইট। সেকেন্ড পার্টটা নিয়ে আমার চিন্তা, এমনি তো পারবো, অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু জানি 6.022 × 10⁻23। ঠিক আছে, নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে? 10⁻23, তাই তো? এটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে বলতো? 4টে। এই 4টে হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। ওর পরে জিরোগুলো তো সিগনিফিক্যান্ট ফিগার হিসেবে কনসিডার করে না। ফিজিক্স আছে না এই জিনিসটা, ফিজিক্সে ফার্স্ট চ্যাপ্টারে আছে, কিন্তু ওটা কেমিস্ট্রির মধ্যে থাকে, কিন্তু পরে সবাই ফিজিক্সে অ্যাপ্লাই করে কেমিস্ট্রি। অ্যাপ্লাই আর কি, ওই তো 11-এর ফার্স্ট চ্যাপ্টারে এই কোশ্চেন আছে, আর কোথাও আসবে না, ক্লাস 12-এ আর লাগবে না। বুঝেছি? এটা ফিজিক্সে পড়েছি, এটা পড়েছিস তো? ফিজিক্সে এটা মেনলি পড়ে, ওখানে পড়ে অ্যাকিউরেসি প্রিসিশন ওখানে পড়েছিস ফিজিক্সে। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, কি বলছিস? আচ্ছা এখানে আর অন্য টাইপের কোনো কোশ্চেন পাইনি, তুই থাকলে জিজ্ঞেস করবি, কিন্তু আমার চোখ অন্য টাইপের কিছু পড়েনি। চল কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি নভেম্বর শেষ, বল। H2O ওই জন্য পড়তে, ওটা তো হাইড্রোজেন চ্যাপ্টারের কোশ্চেন, ওগুলো বাদই দিয়ে দিয়েছি। এটা তো ওদের তো বাদই, ওদের ফার্স্ট ইউনিটে পরীক্ষা দিয়েছিল, তারপর তো যখন CBSE বার করেছে হাইড্রোজেন ছাড়া, ওরা হাইড্রোজেন ছাড়াই চলছে, কাটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কেভি বার করে এবার সেপ্টেম্বর, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি সেপ্টেম্বর, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি সেপ্টেম্বর বার করেছিস? এর মধ্যে কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন, হাউ মেনি সিগনিফিক্যান্ট ফিগার্স আর প্রেজেন্ট ইন 0.0040? 2, তাই তো? কোন দুটো বলতো সিগনিফিক্যান্ট ফিগার? 4 আর লাস্টের জিরোটা, কিন্তু ঠিক আছে। আচ্ছা যদি তো সেম কোশ্চেনটাই থাকতো 1.0040, তাহলে যদি বলতো যে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার ইন 1.0040, 5টা, কিন্তু 1.0040 5টা। ওকে চল ফিজিক্সের পার্ট এটা। আচ্ছা নেক্সট হচ্ছে, এবার তুই যাবি, আর এখানে আমি অন্য টাইপের কিছু দেখিনি, চলে যাবি হচ্ছে সুধীর মেমোরিয়াল জুলাই, সুধীর মেমোরিয়াল জুলাই খুঁজছিস? দেখ সুধীর জুলাই লেখা আছে, সুধীর জুলাই, সুধীর জুলাই। আচ্ছা তাহলে সুধীরের স্টুডেন্টদের কোনো ডাউট নেই তো এখানে? বাকিতে যদি ডাউট থাকে তাহলে সুধীরের স্টুডেন্টদের জিজ্ঞেস করে নিবি, ঠিক আছে? বাকিতে যদি ডাউট থাকে সুধীরের স্টুডেন্টদের জিজ্ঞেস করবি। আচ্ছা তাহলে বাকিদের জিজ্ঞেস কর সুধীরকে, বল। 12তে আসছি, 12তে আসছি, তুই পাঠিয়েছিলি আমাকে ওটা অ্যান্সার তো। কোশ্চেন নাম্বার 3 বলতে কি হবে? গিভেন দ্য নাম্বারস, সুধীর জুলাই বার কর। সবার কি তাই এসছে? পেয়েছি সবাই খুঁজে? সুধীর জুলাই আছে দেখ,
কোশ্চেন নাম্বার 3 পেয়েছি সবাই? আচ্ছা দেখ, ফার্স্ট বলেছে 1610, এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা আছে? 4টে। সেকেন্ড বলেছে 0.00161, কটা আছে? 3টে। 0.00161 3টে। লাস্ট আছে হচ্ছে 0.0161, ওখানেও 3টে, তার মানে 433 অ্যান্সার। সোজা কথা এটাই অ্যান্সার। এখানে একটা ভালো কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে একদম লাস্ট কোশ্চেন চলে যায়, সুধীরের লাস্ট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন। বার কর সুধীরের 12 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা পড় আগে মনে মনে। অ্যান্সারটা Na2SO4.10H2O। তুই আমাকে কি 9 পাঠিয়েছিলি? কোশ্চেন নাম্বার 12। আচ্ছা কি বলেছে, তোর কাছে একটা কম্পাউন্ড আছে, কম্পাউন্ডের মধ্যে 4টের পার্সেন্টেজ দেওয়া আছে, তারপরে ক্যালকুলেট দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড অ্যাজিউমিং দ্যাট দ্য হোল অফ হাইড্রোজেন ইন দ্য কম্পাউন্ড ইজ প্রেজেন্ট অ্যাজ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। তার মানে কি বলতো, তুই পড়েছিলি না এরকম CuSO4.5H2O, তার মানে যতগুলো হাইড্রোজেন আমার এখানে আছে সেটা হচ্ছে আমার কি আছে, চলে যাবে হচ্ছে এই ওয়াটারের পার্টে। বুঝতে পেরেছিস তো? যতগুলো হাইড্রোজেন পাবো সেটা আমার চলে যাবে হচ্ছে ওই রকম ওয়াটারের পার্টে, আর H2ওর ফরম্যাটে যাবে। বোঝা গেল? তার মানে তুই যদি 100খানা হাইড্রোজেন পাস, 100খানা যদি H পাস, তাহলে তুই ওটাকে বলতো কত H2O লিখবি, মানে কত H2O লিখবি। তো যদি 100খানা হাইড্রোজেন থাকে, এক্স্যাক্টলি .50H2O, ঠিক আছে? তার সাথে দাদা 100খানা যদি 50টা অক্সিজেনও থাকতে হবে, তাই তো? 50টা অক্সিজেনও তো থাকতে হবে। তোর কাছে ধর 100খানা হাইড্রোজেন আছে, কিন্তু ধর যদি এরকম নেই, কোশ্চেনটা এরকম নেই, 48খানা অক্সিজেন আছে, তাহলে তুই কি করবি? তখন তোকে .49H2O করতেই হবে। অক্সিজেনকে তো চাই ওয়াটার বানাতে গেলে। বোঝা গেছে? এইবারে কোশ্চেনটা কীভাবে করবো, তারপরে বলছে মলিকুলার মাস অফ দ্য কম্পাউন্ড দেওয়া আছে, খুব ভালো কথা। তোর কাছে সবকটার পার্সেন্টেজ দেওয়া, পার্সেন্টেজ থেকে এম্পেরিক্যাল ফর্মুলা বার করতে পারি। কীভাবে করি? এই ছক কেটে করি। পার্সেন্টেজ, এলিমেন্ট, তারপর হচ্ছে পার্সেন্টেজ গিভেন, তারপর হচ্ছে অ্যাটমিক মাস, তারপর হচ্ছে অ্যাটমিক রেশিও, তারপর হচ্ছে সিম্পলেস্ট রেশিও, তারপর হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা। ঠিক আছে? লাস্ট ক্লাসেও করেছিলাম একটা এই ধরনের অঙ্ক করে, তোর এখান থেকে তাহলে এটা বাড়িতে করবি। না পারলে আমাকে তখন জিজ্ঞেস করবি, আমি দেখবো তুই করলি কিনা বাড়িতে। ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ গিভেন ওভাবে করতে পারবো, এম্পেরিক্যাল ফর্মুলার ক্যালকুলেশন। এম্পেরিক্যাল ফর্মুলার ক্যালকুলেশন করার পরে দেখবি রেশিও আসছে কত, আমি দেখেই বলেছি। সোডিয়াম পাবি 2খানা, সালফার আসবে 1খানা, হাইড্রোজেন আসবে 20খানা, অক্সিজেন আসবে 14টা। ঠিক আছে? 14। সোডিয়াম, সালফার, হাইড্রোজেন, অক্সিজেন, এরা আসবে হচ্ছে বেসিক্যালি 2, 1, 20, 14। ঠিক আছে? এই হচ্ছে আমার সিম্পলেস্ট রেশিও আসবে। ওকে? তারপরে কি বুঝলাম, দেখ দেখতে পাচ্ছি আমার হাইড্রোজেন আছে 20, তার মানে কি বুঝবো বলতো, হাইড্রোজেন তো সবকটাই আমার হচ্ছে ক্রিস্টালাইজেশনে চলে গেছে, তার মানে আমার ওটা পেলাম হচ্ছে, এখনো পাইনি, এটা আমি এম্পেরিক্যাল ফর্মুলা বার করেছি। এম্পেরিক্যাল ফর্মুলা আমার কি আসলো, Na2S1H20O14, এটা হচ্ছে আমার এম্পেরিক্যাল ফর্মুলা আসলো। আমার মলিকুলার ফর্মুলা বার করার পরে ওই জিনিসটা করতে পারি। ঠিক আছে? এটা আমার এম্পেরিক্যাল ফর্মুলা এসছে, কিন্তু এটা আমার এম্পেরিক্যাল ফর্মুলা আসলো। এম্পেরিক্যাল ফর্মুলা আছে, তোকে মলিকুলার ফর্মুলা বার করতে হবে। কিভাবে করব? আমার কাছে দুটো রিলেশন আছে। কি কি রিলেশন? ঠান্ডা মাথায় শুনে রাখবি। মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু n ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা। এগুলো ক্লাস 11-এ ছিল, ক্লাস 10-এও ছিল। মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু n ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা। আর এটা কি ছিল বলতো, মলিকুলার ওয়েট ইকুয়ালস টু n ইন্টু এম্পেরিক্যাল ওয়েট। এটা একটা ফর্মুলা ছিল। দেখ অবভিয়াসলি মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু n ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা, আরেকটা আছে মলিকুলার ওয়েট ইকুয়ালস টু n ইন্টু এম্পেরিক্যাল ওয়েট। ওকে, ক্লিয়ার? তাহলে দেখ আমি যদি এম্পেরিক্যাল ফর্মুলা পেয়ে গেছি, আমার টার্গেট মলিকুলার ফর্মুলা বার করা, আমি যদি এনটা বার করতে পারি তাহলে আমার খেলা শেষ হয়ে যাবে। আমি যখনই এম্পেরিক্যাল ফর্মুলা পেলাম, ওখান থেকে আমি এম্পেরিক্যাল ওয়েট পেয়ে যাব। তার মানে কি? তার মানে সিম্পলেস্ট ভার্সনে তুই দেখ, আমি যদি তোকে বলি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি হয়, CH3COOH, তার মানে C2H4O2। এটা কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের মলিকুলার ফর্মুলা। ক্লিয়ার? অ্যাসিটিক অ্যাসিডের এম্পেরিক্যাল ফর্মুলা কি হবে, C1H2O1। ওকে, অ্যাসিটিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কি হবে, এটার করেসপন্ডিং সবকটাকে গুণ করবি তাহলেই পাবি। 12 × 2, হাইড্রোজেন 1 × 4 প্লাস 16 × 2, যা আসবে তাই। আর এম্পেরিক্যাল ওয়েট আমার কি হবে, এম্পেরিক্যাল ফর্মুলার প্রত্যেকটাকে গুণ করবো, যা আসবে তাই। বোঝা গেছে? তো আমার মলিকুলার ফর্মুলা, এম্পেরিক্যাল ফর্মুলা, মলিকুলার ওয়েট, এম্পেরিক্যাল ওয়েট।
ঠিক আছে? তো দেখ আমার টার্গেট কি এখানে এনটা বার করা, এন বার করলেই আমি বার করতে পারবো হচ্ছে মলিকুলার ফর্মুলাটা কি হবে। তো বেসিক্যালি কীভাবে বার করবো, এম্পেরিক্যাল ওয়েট আমি বার করতে পারবো। কীভাবে বার করতে পারবো, আমি এম্পেরিক্যাল ফর্মুলা পেয়ে গেছি। এম্পেরিক্যাল ওয়েটটা তাহলে কত হবে, গুণ করি 23 × 2 প্লাস সালফারের দিয়ে দিয়েছে কোশ্চেনে, দিয়ে দিয়েছে না দেয়নি, সালফারের মনে রাখবি তাহলে 32, সালফারের 32 হয়, ঠিক আছে? সালফারের 32 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 × 20 প্লাস অক্সিজেন 1 × 14, গুণ করবি কত আসবে 322 আসবে, ঠিক আছে? গুণ করে যোগ করলাম 322 আসলো। আবার দেখ কম্পাউন্ডটার মলিকুলার মাসও দেওয়া আছে, দেখতে পাচ্ছিস 322, তার মানে আমি কি বুঝলাম, এন এর ভ্যালু আমার আসলো হচ্ছে কত 1, ক্লিয়ার? এন এর ভ্যালু যেই 1 আসলো তার মানে আমি এটাকে পুট করলাম এখানে। পুট করার পরে তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা যা ছিল মলিকুলার ফর্মুলা তাই হবে, তাই তো দেখতে পেলি। এন এর ভ্যালু বসালাম, তাহলে মলিকুলার ফর্মুলা আমার কি হলো Na2S1H20O14, ক্লিয়ার, বোঝা গেছে? এইবারে আমি লাস্ট কনক্লুশনটা আসছি, আলটিমেট কনক্লুশন। তোকে বলেছি কি হাইড্রোজেন যতগুলো আছে সব ক্রিস্টালাইজেশনের ফর্মেই আছে, তার মানে আমি আবার হাইড্রোজেনগুলোকে বার করে দিলাম কি ডট এইচ এর ফর্ম্যাটে, H2 এর ফর্ম্যাটে। 20টা হাইড্রোজেন আছে, তার মানে কি হবে ডট 10 H2O, বোঝা গেল? তাহলে অক্সিজেন 14টার মধ্যে 10খানা চলে গেল, পড়ে থাকলো কটা, 4টে। তাহলে ওটা কোথায় যাবে, বাকি পার্টে। তার মানে কি হলো বলতো, Na2SO4.10H2, এটা হচ্ছে তোর আলটিমেট অ্যান্সার, Na2SO4.H2, ক্লিয়ার? Na2SO4.H2.10H2O। হয়ে গেছে? ক্লিয়ার? আচ্ছা চল খাতা একটু হেডিং দে, মোলারিটি অফ পিওর ওয়াটার, মোলারিটি অফ পিওর ওয়াটার, এটা মানে ক্লাসে ক্যালকুলেট করেছিলাম কি মোলারিটি অফ পিওর ওয়াটার, খাতা হেডিং দে মোলারিটি অফ পিওর ওয়াটার, পিওর ওয়াটারের মোলারিটি ক্যালকুলেট করব। আমি 100 ml নিলে ক্যালকুলেট করলে যা হবে, 2000 ml নিয়ে ক্যালকুলেট করলেও একই হবে, 2500 ml নিয়ে করলেও একই হবে। চল লেখ, লেট ভলিউম ইকুয়ালস টু 1000 ml নিলাম, লেট ভলিউম ইকুয়ালস টু 1000 ml। আমি ওয়াটারের মোলারিটি ক্যালকুলেট করছি, তোকে কোনো ভলিউম টালিউম কিচ্ছু দেওয়া নেই, জাস্ট কোশ্চেন ছিল হচ্ছে ক্যালকুলেট দ্য মোলারিটি অফ ওয়াটার, এই হচ্ছে কোশ্চেন। আমি ভলিউম আমি ধরে নিলাম 1000 ml আছে ভলিউম, ঠিক আছে? আচ্ছা মোলারিটির ফর্মুলা কি অভিনব? মোলারিটির ফর্মুলা কি জ্যোতিষ্মান? স্যার মোল অফ সলভেন্ট বাই ভলিউম অফ সলভেন্ট। ভলিউম অফ সলভেন্টের ইউনিট মেট্রিক টন, লিটার। লিটার, ওকে? তো ভলিউম অফ মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলভেন্ট, ভলিউম অফ সলভেন্ট শিওর, ভলিউম অফ সলিউশন। ভলিউম অফ সলিউশন, ঠিক আছে? তো বেসিক্যালি আমাকে বার করতে হবে কি, দেখ জলের কনসেন্ট্রেশন ইন টার্মস অফ মোলারিটি, তার মানে আমাকে বার করতে হবে কি ভাই, মোল অফ জল ডিভাইডেড বাই ভলিউম অফ জল, জলের মধ্যে তো জলই আছে, ঠিক আছে? কীভাবে বার করবো, তাহলে মোল অফ জল বার করতে গেলে আমাকে কী করতে হবে, মাস অফ জল ডিভাইডেড বাই মোলার মাস অফ জল। জলের মাস আমাকে কোশ্চেনে বলে দেয়নি, আমি ধরে নিয়েছিলাম একটা কিছু ধরেছি, কিন্তু জলের মাস ধরিনি, আমি ভলিউম ধরেছি। তার মানে দেখ ডিভাইডেড বাই ভলিউম অফ জল কত ধরেছিলাম, 1000 ml, 1000 ml মানে হচ্ছে 1 লিটার, তাহলে আমি নিচের পার্টটা বসাতে পারলাম। উপরে আমাকে বসাতে হবে মোল অফ জল, তাহলে মোল অফ জল কীভাবে বসাবো, মাস অফ জল ডিভাইডেড বাই ভলিউম অফ জল, সরি মাস অফ জল ডিভাইডেড বাই মলিকুলার মাস অফ জল। জলের মাস কত হবে, তোকে দেখ দেওয়া আছে, মানে আমরা ধরে নিয়েছি জলের ভলিউম হচ্ছে 1000 ml, জলের ডেন্সিটি তুই মুখস্থ করে ফেলেছিলি ছোটবেলায়, কত হয় বলতো জলের ডেন্সিটি, 1 ইউনিট 1 গ্রাম পার ml, মানে 1 গ্রাম পার সেন্টিমিটার। কি এসআইতে কত হয়,
1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। তার মানে জলের মাস কত আসছে, মাস ইকুয়ালস টু আমার ফর্মুলা কি ডেনসিটি ইন্টু ভলিউম। ডেনসিটি হচ্ছে কত হয় ভাই 1 গ্রাম পার এমএল, আর ভলিউম হচ্ছে আমি ধরে নিয়েছি 1000 ml, তার মানে কেটে গেল, পড়ে থাকলো হচ্ছে 1000 গ্রাম, বুঝতে পেরেছিস তো 1000 গ্রাম। তাহলে আমার মাস হচ্ছে ভাই উপরে বসাচ্ছি 1000 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস 18 গ্রাম পার মোল। ওকে, কাটাকুটি খেললে কত আসছে, আমার দেখ 1000 ডিভাইডেড বাই 18, অ্যান্সার কত বার কর, ক্যালকুলেটর বার কর, 55.55 আসবে, 55.55, ঠিক আছে 55.55, এটা আসবেই বাধ্য এটা, ঠিক আছে 55.55। ওকে, এবারে বোঝা গেছে এটা ক্লিয়ার, 55.55। এসে 55.55। আচ্ছা দেখ, এবার তো যদি মনে একটা প্রশ্ন জাগে, আমি 1000 ml এর জায়গায় যদি 2000 ml নিতাম তাহলে কি একই আনসার আসতো, নিয়ে দেখা যাক। তখন আমার মাস অফ H2O কি হতো 1 গ্রাম পার ml ইন্টু 2000 ml, তাহলে 2000 গ্রাম আসতো। তাহলে এটা হতো কত 2000 ডিভাইডেড বাই 18, তখন লিটারটা নিচে কত হতো 2 লিটার হতো, দুই কেটে যেত, দেখ একই আসবে, তুই যা নিবি তাই আসবে 55.55। এইবারে কোশ্চেন নাম্বার চলে যা হচ্ছে, সুধীর মেমোরিয়াল কোথায় আছে এখন, সেপ্টেম্বর, তাই তো, সুধীর সেপ্টেম্বর বার করেছিস, জুলাই হয়ে গেছে, সুধীর সেপ্টেম্বরে যায় এবার, সুধীর সেপ্টেম্বর। বার করেছিস সুধীর সেপ্টেম্বর। আচ্ছা কোশ্চেন নাম্বার দেখ ওখানে 16, কোশ্চেন নাম্বার 16, তোর অ্যানামাসে পরীক্ষা হয়ে গেছে, কেমিস্ট্রি পরীক্ষা হয়ে গেছে, কোশ্চেন পাঠাসনি তো, সিলেবাস কি ছিল, সব ছিল পুরো। ফুল সিলেবাস পরীক্ষা ছিল, অ্যানুয়াল এক্সাম হয়ে গেল নাকি, না আমাদের ইউনিটের ফুল সিলেবাস। বাড়ি গিয়ে কোশ্চেনটা পাঠাস, ঠিক আছে, পেরেছিস, হ্যাঁ অর্গ্যানিক ছিল, অর্গ্যানিক রিয়াকশন কমন পেয়েছিস। আচ্ছা চল যাই হোক, কোশ্চেন নাম্বার কত বলছি এখন, বেশি দেয়নি। ওকে কোশ্চেন নাম্বার 16, মোলারিটি অফ পিওর ওয়াটার। তার অ্যাসারশন দেখ, অবভিয়াসলি ঠিক আছে 15.5 m। রিজন কি বলেছে, রিজন কিছু বলেছে একটা, মোলারিটি ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। অ্যাসারশন ঠিক আছে কিন্তু রিজনের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আমি বুঝতে পারছি, ঠিক আছে। মোলারিটি ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, একটু দেখি মোলারিটি কত বাড়ে টেম্পারেচার বাড়ালে, টেম্পারেচার বাড়লে কি মোলারিটি বাড়ে, কিভাবে বাড়ে, টেম্পারেচার বাড়ালে, টেম্পারেচার বাড়ালে ভলিউম আমার কি হয় বাড়ে না কমে, টেম্পারেচার বাড়ালে ভলিউম, সলিউশনের ক্ষেত্রে ভাববি কারণ এগুলো সলিউশনে আছে, ঠিক আছে। নর্মালি কি হয় টেম্পারেচার বাড়লে সলিউশন বাড়বে, এই সরি ভলিউম বাড়ছে, তাহলে নিচের টার্মটা যদি বাড়ে তাহলে মোলারিটি কমবে, ঠিক আছে, টেম্পারেচার বাড়লে কনসেন্ট্রেশন কমলো। ওকে ঠিক আছে, এবার এটা একটা রিলেটিভ ওয়ার্ড, তার কারণ হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে আবার আলাদা ব্যাপার, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের রেঞ্জ আলাদা, 4-এর পর থেকে 100 অব্দি আবার আলাদা গল্প হয়। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারের ডেন্সিটি ম্যাক্সিমাম, ভলিউম সবচেয়ে কম হয়, তো ওই পার্ট না, এটা অন অ্যান অ্যাভারেজ এটা বলেছে, ঠিক আছে। কারণ ক্লাস 12-এ তো এই সেম কোশ্চেনটাই আসে, রাইট দ্য রিলেশন বিটুইন টেম্পারেচার অ্যান্ড মোলারিটি, টেম্পারেচার বাড়ালাম ভলিউম বাড়বে মোলারিটি কমবে, ঠিক আছে। চল এটা ছিল যে কোশ্চেন নাম্বার 15, সুধীর জুলাই, সরি সুধীর সেপ্টেম্বর চলছে। সেম কোশ্চেন 22-এর সরি 23-এর বি, 23-এর বি, 23-এর বি, বার করেছিস দেখ একই টাইপের কোশ্চেন, 23-এর বি কি বলছে, উইল দ্য মোলারিটি অফ আ সলিউশন অ্যাট 50 ডিগ্রি সেন্টিগ্রেড বি সেম লেস অর মোর দেন মোলারিটি অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। অবভিয়াসলি দেখ বুঝলাম কি টেম্পারেচার কমিয়েছি, এখানে টেম্পারেচার কমিয়েছি 50 থেকে 25-এ গেলাম, টেম্পারেচার কমলো, তাহলে ভলিউম আমার কীভাবে বাড়বে, ভলিউম বাড়বে, টেম্পারেচার কমলে কমবে, ঠিক আছে, টেম্পারেচার করলাম ভলিউম কমবে, তাহলে মোলারিটি আবার বাড়বে, ঠিক আছে, বুঝতে পেরেছিস।
এটাই তো রিজন, এটাকে লিখবি উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার ভলিউম ইনক্রিজ উইথ ডিক্রিজ ইন টেম্পারেচার ভলিউম ডিক্রিজ। বানিয়ে লিখতে তো তুই ওস্তাদ, কিন্তু বানিয়ে লেখার পিছনে ধরো এই ওয়ার্ডগুলো আর সাইন্টিফিক টার্মগুলো থাকে, ঠিক আছে? চল, এখান থেকে আমি আর অন্য টাইপের কিছু কোশ্চেন পাইনি, তুই পেলে আমাকে ডাউট জিজ্ঞেস করবি, না হলে তো দেখ ওভারলুক হয়ে পারি বেরিয়ে যাচ্ছে, কিন্তু যদি ডাউট থাকে সেগুলো জিজ্ঞেস করবি কিন্তু। চল তাহলে আমাদের বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি শেষ হলো, এইবারে যাবো হচ্ছে, চলে যা অ্যাডামাস আগস্ট। এবারে স্টার্ট হবে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার আর কেমিক্যাল বন্ডিং। রেডক্স, ঠিক আছে রেডক্স হবে, অ্যাটমিক স্ট্রাকচার কেমিক্যাল বন্ডিং করি, রেডক্স তারপরে হবে। রেডক্স ইনফ্যাক্ট লাস্ট ক্লাসে হবে। অ্যাটমিক স্ট্রাকচার প্লাস কেমিক্যাল বন্ডিং, এটা লাস্ট ফ্রাইডের টপিক ছিল আমাদের। অ্যাডামাস আগস্ট বার কর। সৌনভর যদি কোনো ডাউট না থাকে তাহলে সবাই সৌনভকে জিজ্ঞেস করে নিবি, ঠিক আছে? ও তো স্কুল, ঠিক আছে? আচ্ছা বলে দিচ্ছি, ওটা হচ্ছে তোর ইউনিট টেস্ট 1, বার করেছিস? আচ্ছা, কোশ্চেন নাম্বার 1, স্প্লিটিং অফ স্পেকট্রাল লাইন্স আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। অ্যাটমিক স্ট্রাকচার স্টার্ট হলো আমাদের, ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে স্প্লিটিং, সেটাকে কি বলে? জিম্যান এফেক্ট। কীভাবে মনে রাখবি? দেখ, জিম্যান শেষ হচ্ছে ম্যান দিয়ে, আর ম্যাগনেটিক স্টার্ট হচ্ছে ম্যাগ দিয়ে, ম্যান আর ম্যাগ একসাথে, ওকে? আর ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে স্প্লিটিং, ওটা কি বলে? স্টার্ক এফেক্ট, ঠিক আছে? টনি স্টার্ক মনে রাখবি, টনি স্টার্ক হচ্ছে বা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করতে বেসিক্যালি, ঠিক আছে? এখানে ইলেকট্রিসিটি না দিলে চলবে না, বেসিক্যালি হয়তো তুই মনে রাখিস, ওকে? চল, কোশ্চেন নাম্বার 1, অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, ম্যাক্সিমাম নাম্বার অফ, আমি জোরে জানাতে পারছি, আমার গলা ব্যথা করছে। কোশ্চেন নাম্বার 7, নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স, যখন ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জাম্প করে। একদম ফর্মুলা ছিল, কি ফর্মুলা ছিল বলতো? এটা মুখস্থ করে ফেলি ফর্মুলা, সেটা হচ্ছে NH মাইনাস NL। HL মানে কি? N হাই মাইনাস NL, মানে N লোয়ার। এটা বইতে N2 মাইনাস N1ও থাকতে পারে, ঠিক আছে? NH মাইনাস NL ইন্টু NH মাইনাস NL প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে নাম্বার অফ স্পেকট্রাল লাইন। এটা বিস্তারিত পড়েছি, খাতাতেও তো লেখা আছে। তাহলে আমার ভ্যালু বসা, এইচ এর ভ্যালু কত বলেছে? 5 থেকে 1, 5 থেকে 1 করবি 5 মাইনাস 1, 4 বাই 2 2, 2 ইন্টু 3, তাই তো? সরি 2 ইন্টু 5 10টা আসছে, ঠিক আছে? 10। ফর্মুলা মুখস্থ করবো, ফেলবো, কিছু করার নেই, ফর্মুলা মুখস্থ করতে হবে। আমি যে কোনো কিন্তু একদিন র্যান্ডমলি খাতার মধ্যে দেখবো তুই কোশ্চেন অ্যান্সারগুলো লিখছিস কিনা, আমি যেগুলো পাঠাচ্ছি